السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. وقال تعالى ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل সেখানে সালাম দিতাম সালাম
থেকে ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত সম্মানিত আগত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, সুযোগ দিয়ে মহামূল্যবান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদ ঘরে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কেউ শুনে তাহলে তার উপরে, রাসূলের উপরে ওই ব্যক্তির জন্য দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর দরুদ শরীফগুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সন্তানের অধিকার। যেমনিভাবে সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে পিতামাতার উপরেও সন্তানের দায়িত্ব রয়েছে। তাহলে আমি কি বলছি? বলছি সন্তানের উপরে যেমনিভাবে পিতামাতার দায়িত্ব রয়েছে, ঠিক তেমনিভাবেও পিতামাতার উপরেও সন্তানের দায়িত্ব রয়েছে। ইসলাম একপাক্ষিক কথা বলে না। ইসলাম কখনোই একপাক্ষিক কথা বলে না। ইসলাম দ্বিপাক্ষিক, দুই পক্ষকে বলে। সন্তানদেরকে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তানেরা তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করো, সদয় আচরণ করো। আবার পিতামাতাকে বলে দেয়, হে পিতামাতারা তোমরা তোমাদের উপরে সন্তানের দায়িত্ব রয়েছে, তোমরা তোমাদের সন্তানের উপরে যে দায়িত্ব রয়েছে ওই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করো, না তোমরা কালকে দিন আমি আল্লাহর কাছে তোমাদেরকে কষ্টের মুখোমুখি করা হবে। তাহলে দেখেন আল্লাহ তাআলা সন্তানদেরকে উদ্দেশ্য করে বলে ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা, হে সন্তানেরা পিতামাতার উপরে সদয় আচরণ করো, ইহসান করো। আবার বাবাদেরকে বলে, হে সন্তানের বাবারা, তোমরা যদি তোমাদের সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে না পারো, সঠিকভাবে তাদেরকে রাস্তা না দেখিয়ে দাও, তাহলে কাল কিয়ামতের দিন তোমাদেরকেও মুখোমুখি করা হবে, কষ্টের মুখোমুখি করা। এ কথা বলেন কি? আল্লাহ। কে বলেন? আল্লাহ। তাই আজকে আমরা গত জুমার আগে জুমায় আমরা আলোচনা করছি পিতামাতার দায়িত্ব কর্তব্য। আজকে আমরা আলোচনা করব পিতামাতার উপরে সন্তানের কি হক। আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা এক নম্বর পিতামাতার দায়িত্ব হলো আল্লাহ তাআলা পিতামাতাকে ছেলেদের অথবা মেয়েদের শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা পিতামাতাকে সন্তান ছেলেদের অথবা মেয়েদের শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। এমন তো মানুষ আছে আল্লাহ তাআলা অনেক মানুষকে সন্তান দেয় না, নিঃসন্তান এরকম বানিয়ে রেখেছেন। 8-10 বছর সংসার করে, 20 বছর সংসার করে, অথবা সারা জীবন শেষ, কিন্তু তাদের কোনো সন্তান নাই। এমন মানুষ পৃথিবীতে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সন্তান দান করেছেন। এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এজন্য প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা ছেলেদের অথবা মেয়েদের শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তুমনুন, আফারাআইতুম মা তুমনুন ওয়া আনতুম তাখলুকুনাহু ওয়া নাহনুল খালিকুন। হে দুনিয়ার মানুষ, আফারাআইতুম মা তুমনুন, তোমরা মনে করিও না এই সন্তান তোমাদের, তোমরা মনে করিও না এই সন্তানের মালিক তোমরা। ওয়া আনতুম তাখলুকুনাহু ওয়া নাহনুল খালিকুন, তোমাদের শুধু দায়িত্ব হলো এক বিছানায় গিয়ে তোমরা স্বামী স্ত্রী শুয়েছ, এক ফোঁটা নাপাক পানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে আমি আল্লাহ তাআলা মাতৃগর্ভে তোমার নাপাক বীর্য পানি থেকে আমি একটা সন্তান দান করেছি। আমি পানি থেকে, নাপাক পানি থেকে তোমরা মাত্র স্বামী স্ত্রী একসাথে এক বিছানায় শুয়েছ, দুইজনের মিলনে তোমরা প্রশান্তি লাভ করছ, কিন্তু এর পিছনে তোমরা মাত্র এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ কুদরতিভাবে একটা মানুষ সৃষ্টি করার যত কিছু প্রয়োজন আমি আল্লাহ কুদরতিভাবে মাতৃগর্ভে তা তৈরি করে দিয়েছি। অতএব মনে করিও না তোমার সন্তান তুমি এটা দুনিয়াতে চাইতে করতে পারো, কিন্তু মূলত এই সন্তানের মালিক, এই মালের মালিক, এই সন্তানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য সবসময় আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন
আমরা সর্বপ্রথম কি করব? শুকরিয়া আদায় করব। তাহলে 1 নম্বর পিতামাতার দায়িত্ব কি? আল্লাহ তাআলা যখন সন্তান ছেলেদের মেয়েদের কি করব? শুকরিয়া আদায় করব। কি করব? শুকরিয়া আদায় করব। এরপরে বিদায় সন্তান, এটা সন্তানের অধিকার, পিতামাতার উপরে একটা সন্তানের অধিকার। এরপরে যাই পিতামাতার উপরে আরেকটা দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে তার কানে আযানের বাণী পৌঁছে দেওয়া। তার কানে কি পৌঁছে দেওয়া? আযানের বাণী, ইসলামের বাণী, ঈমানের বাণী তার কানে পৌঁছে দেওয়া। এটা পিতামাতার দায়িত্ব। একটা সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তান পৃথিবীতে আসার পরে তার নাকানের ভিতর দিয়ে, তার মাথায়, তার শরীরের মধ্যে ইসলামের বাণী পৌঁছায় দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আলী এসে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় নাতি দান করেছেন, এখন আমি কি করব? আমার উপরে দায়িত্ব কি? তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দিয়ে গেলেন, তার বাড়িতে গেলেন। তার বাড়িতে গিয়ে হযরত হোসেনের কানের মধ্যে আযান দিলেন। ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। ফকিহগণ বলেন, ইসলামিক চিন্তাবিদগণ বলেন, বড় বড় মুফাসসিরগণ বলেন, কোন সন্তান জন্ম হওয়ার পর যদি তার কানের ভিতরে দুনিয়াবি সমস্ত আবর্জনার কথা পৌঁছানোর আগে, তার কানের ভিতরে দুনিয়াবি কথা, আজেবাজে কথাগুলো পৌঁছানোর আগে যদি কোন সন্তানের কানে দিয়ে ইসলামের বাণী, আযানের ধ্বনি, ঈমানের বাতাস ঢুকাই দিতে পারে, ওই সন্তান হেদায়েতের পথে থাকার সম্ভাবনা বেশি থাকে। তাহলে কারণ তার কানের ভিতর দিয়ে পুরো শরীরের সাথে যে বাণীটা মিশে গেছে তা হচ্ছে আযানের ধ্বনি, ঈমানের ধ্বনি। প্রিয় উপস্থিতি, আযান দেব, তাহলে বাবা মায়ের 1 নম্বর দায়িত্ব হলো কি? আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা। দ্বিতীয়ত কাজ হলো তার কানে আযানের বাণী, ইসলামের ধ্বনি, ঈমানের বাতাস পৌঁছায় দেওয়া। তৃতীয়ত কাজ হলো বাবা মায়ের একটি অর্থবোধক সুন্দর নাম রাখা, একটি অর্থবোধক সুন্দর নাম রাখা। আজকে তো আমরা নাম ছাড়ি দিই, আধুনিক যুগের নাম, এমন ফ্যাশনের নাম, কি সে হিন্দু নাকি মুসলমান, সে ছেলে নাকি মেয়ে, এমন নাম রাখে মানুষের। বোঝা বড় দায়। সে হিন্দু নাকি মুসলমান, ছেলে নাকি মেয়ে, বোঝা বড় দায় হয়ে যায়। কিরকম? এরকম নাম নাই? তাহলে নামের তো একটা প্রভাব আছে, নামের তাসির আছে সন্তানের উপরে। নামের তাসির, নামে প্রভাব পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা অসুস্থ ছেলেকে নিয়ে তার বাবা নিয়ে আসছে। আল্লাহ রাসূলের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা অসুখ ছাড়ে না, রোগ ছাড়ে না, শুধু বছরকে বছর অসুখ লাগিয়ে থাকে, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তার নাম কি?
তখন বলা হলো তার নাম হলো হাজান। কি নাম বলা হলো? হাজান। কি নাম? হাজান। হাজান। হাজান শব্দের অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট, বেদনা। হাজান শব্দের অর্থ কি? দুঃখ, কষ্ট, বেদনা, দুর্দশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার নাম রেখেছো হাজান। হাজান শব্দের অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট, বেদনা। তো এই ছেলেটা সুস্থ থাকবে কিভাবে? আজ থেকে এই ছেলেটির নাম হলো সাহাল। সাহাল শব্দের অর্থ হচ্ছে সহজ, সরল। সহজ, সরল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটাকে কি করে দিলেন? পরিবর্তন করে দিলেন। কি করে দিলেন? পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ওয়া আসিমু আসমাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামের তাসির আছে, নামের প্রভাব আছে। সন্তানের উপরে যে নাম রাখা হয় তার যদি সুন্দরভাবে না হয় তাহলে সেই নামের কারণে সন্তানের উপরে প্রভাব পড়ে। আর নামের প্রভাব শুধু দুনিয়াতে নয়, নামের প্রভাব আখিরাতে কিয়ামতের ময়দানে হবে। কিরকম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম বলে ডাক দিবেন। কি বলে ডাক দিবেন? মরিয়ম। আপনারা আমার কথা বুঝেন না? মরিয়ম। আপনারা আমার কথা বুঝা যায়? তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মরিয়ম বলে ডাক দিবেন। কি বলে ডাক দিবেন? মরিয়ম। মরিয়ম হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। আপনাদের মনে আছে কিনা জানেন কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মরিয়ম। বলেন সবাই, হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মরিয়ম। আল্লাহ তাআলা হাসরের মাঠে মরিয়ম বলে ডাক দিবেন। মারিয়াম বলে ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত মরিয়মেরা, যত মা বাবা তাদের সন্তানের নাম মরিয়ম রেখেছেন, সমস্ত মা বাবা সন্তানেরা চলে আসবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলার সামনে চলে আসার পরে আল্লাহ তাআলা বলবেন, আমি তো এত মরিয়মের ডাকি নাই। তাই আপনি কাকে ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা আমি ডাক দিয়েছি ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে। আল্লাহ তাআলা যখন এবার করে ডাক দিবে ঈসা আলাইহিস সালামের সাথে, ঈসা আলাইহিস সালামের মায়ের সাথে যত পৃথিবীর মানুষ যত মরিয়ম নামে নাম রাখবে, ওই ঈসা আলাইহিস সালামের মায়ের সাথে সমস্ত মরিয়মেরা জান্নাতের দিকে আল্লাহ তাআলা ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে নামের প্রভাব আছে নাকি নাই? নামের তাসির আছে নাকি নাই? নামের প্রভাব আছে নাকি নাই? এই জন্য বাবা মায়ের দায়িত্ব হলো একটি ইসলামিক সুন্দর নাম রাখা, একটি অর্থবোধক নাম রাখা, সাহাবীদের নামে নাম রাখা, নবীদের নামে নাম রাখা, বড় বড় বুজুর্গ কেরামদের নামে নাম রাখা, সুন্দর একটি ইসলামিক অর্থবোধক নাম রাখা, এটা বাবা মায়ের দায়িত্ব। তাহলে বাবা মায়ের দায়িত্ব এক নম্বর হলো আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা, সন্তান দেওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। দ্বিতীয়ত দায়িত্ব হলো সন্তানের কানে আযানের পানি পৌঁছাই দেওয়া। তৃতীয়ত দায়িত্ব হলো সন্তানের একটি অর্থবোধক নাম রাখা। সন্তানের একটি কি রাখা? অর্থবোধক নাম রাখা। ছাড়ি দিয়েন না, যেমনি সেমনি নাম রাখিয়েন না, অমুকের দায়িত্ব দিয়েন না, খানার দায়িত্ব দিয়েন না, টাকার দায়িত্ব দিয়েন না। নাম রাখার দায়িত্ব হচ্ছে কার? বাবা মার। কার? বাবা মার। নাম রাখার দায়িত্ব হচ্ছে বাবা মায়ের।
দুইজনে পরামর্শ করে সন্তানের নাম রাখবে। এটা হচ্ছে ইসলামিক নিয়ম, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। কাকা খালুনের আন্টি করে খালা করে নাম রাখতে দিলে এতারা ওই টিনা টুনি এ টোটা এগুলো এসব এসব নাম রাখবে, ফুতুল নাম রাখবে। অতএব নামের ব্যাপারে আমরা সাবধান হব। দ্বিতীয়ত বাবা মায়ের দায়িত্ব হলো সন্তান যখন বড় হবে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। সন্তান যখন বড় হবে তখন তাকে ইসলামের বাড়ি পৌঁছায় দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাবা মায়ের দায়িত্ব সন্তানকে প্রথমত কালিমা শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য অনেক সময় দেখবেন দাদা দাদি নানা নানি তাদের নাতিদেরকে নাতিনদেরকে যেই বাক্যটি সর্বপ্রথম শিখাতে চায় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ নাকি, তাহলে সন্তানকে প্রথমত যে শিক্ষাটি দিবে তা হচ্ছে কালিমা। কি শিক্ষা দিবে? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমত ক ক আটটি মাটি টিম এগুলো শিক্ষা দিবেন না, এটা বাবা মায়ের কিন্তু দায়িত্ব। আমরা অনেকে জানি না। সন্তান যখন কথা বলা শিখবে, সন্তান যখন কথা বলা শুরু করবে, সন্তানের যখন মুখ ফুটবে, তখন বাবা মায়ের উপরে দায়িত্ব হচ্ছে তাকে ইসলামের কালিমা ঈমানের দাওয়াত তাকে শিক্ষা দেওয়া, সে তাকে যেন বলাই দেওয়া, তাকে মুখস্থ করে দেওয়া। সন্তান যখন বলা হবে তাকে কোরআনের শিক্ষা দেওয়া। সন্তান যখন বলা হবে তাকে কোরআনের শিক্ষা দেওয়া। আজকে আমরা মাশাআল্লাহ এখন নুরানি মাদ্রাসা হয়েছে, এই জন্য অনেকে এখন সন্তানদেরকে নুরানি মাদ্রাসা দেয়, কোরআন শিক্ষার জন্য সুব্যবস্থা আছে। কিন্তু শহর অঞ্চলে অথবা অনেকে আছে সন্তানদেরকে এমন এমন প্রতিষ্ঠানে দেয় যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, যেখানে সন্তান কোরআন শিক্ষা নেওয়ার মতো ব্যবস্থাও থাকে না। আসলে প্রতিষ্ঠান কত রকমের কত প্রতিষ্ঠান, কিন্টার গার্ডেন, রোজ গার্ডেন, কত কিছু, কত শিক্ষা। এসব শিক্ষাতে কোরআন শিক্ষা নেওয়ার মতো দেওয়ার ব্যবস্থা নাই। অনেক বাবা মা আছে সন্তানকে স্কুলে সন্তানকে কোরআন শিক্ষা হয় না এমন এমন প্রতিষ্ঠানে দেয়। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বাবা মায়ের উপরে ফরজ। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বাবা মায়ের উপরে কি ফরজ? সকালে বলেন, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বাবা মায়ের উপরে কি ফরজ? এখন বাবা মা যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে সে জবাবদিহি করতে হবে। অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ কোরআনের শিক্ষাটা এমন একটি শিক্ষা, কোরআনের শিক্ষাটা মানুষকে ন্যায় নীতি শিক্ষা দেয়, কোরআনের শিক্ষাটা মানুষকে হালাল হারামের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা মানুষকে ন্যায় অন্যায়ের শিক্ষা দেয়। একটা সন্তানের মধ্যে যখন কোরআনের তালিম থাকবে, সে যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, তখন তার ভিতরে আল্লাহ তাআলার হেদায়েত থাকবে। তখন তার ভিতরে আল্লাহ তাআলার কি থাকবে? হেদায়েত থাকবে, আল্লাহ তাআলার নূর থাকবে। নূর থাকার পরে এবার সে বুঝতে পারবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এবার সে বুঝতে পারবে কোনটা হালাল কোনটা হারাম, এবার সে বুঝতে পারবে বাবা মা আমার কাছে কত নেয়ামত। বলেন টোকাই পোলাম তারা রাস্তা থাকে, তারা কি বাবা মায়ের কথা বুঝে? কতটা বুঝে? তারা অল ইসলামিক, তাদের ভিতরে
ধরনের জ্ঞান নাই, কোটি কোটি টাকার মালিক, অনেক বড় বড় অট্টালিকার মালিক, কিন্তু তার ভিতরে বাবা মায়ের কোনো মান নাই, ইজ্জত নাই। বাবা মাকে কেন সম্মান করতে হবে, বাবাকে কেন ইজ্জত দিতে হবে? আমেরিকা, তারপরে আপনার বিদেশি রাষ্ট্রগুলোতে সন্তানেরা কত কোটি কোটি টাকার মালিক, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। একটা বয়সে উপনীত হলে বাবা মাকে কোথায় রেখে আসে? বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাহলে দেখেন, তাদের ভিতরে নীতি নৈতিকতা শিক্ষা নাই বলে, আদর্শিক শিক্ষা নাই বলে, মূল্যবান মতবাদ নীতিকতা ইসলামিক শিক্ষা নাই বলে তাদের এরকম অত্যাচার। বাবা মাকে তারা চিনে না, বাবা মাকে তেমন সম্মান দেয় না। আপনি একটি ফ্যামিলির দিকে তাকান, যাদের ভিতরে ইসলামিক জ্ঞান আছে, যেসব সন্তানের ভিতরে ইসলামিক জ্ঞান আছে, যেসব সন্তানের ভিতরে কোরআন পড়তে পারে, এরকম সন্তান আছে, তাদের বাবা মায়ের দিকে তাকান, তাদের বাবা মায়েরা কত আরামে এসে আছে, বাবা মায়েরা সম্মানে আছে, বাবা মায়েরা তাদের সন্তানের কাছে অনেক সম্মানিত। ওইসব ছেলেরা বাবা মাকে অনেক কিছু মনে করে, বাবা মাকে মহামূল্যবান জিনিস মনে করে, কারণ তার ভিতরে সেই শিক্ষাটা আগ থেকে বাবা মা দিয়েছে, তার ভিতরে সেই শিক্ষাটা দিয়েছে বাবা মা। আর ওই শিক্ষাটা নিতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামী শিক্ষা দিতেই হবে। ইসলামী শিক্ষার বাইরে কোনো শিক্ষাতেই মানবতা নেই, কোনো শিক্ষাতেই নৈতিকতা নেই, কোনো শিক্ষাতেই সম্মান নেই। আপনি কোরআন শিক্ষা দেওয়ার পরে তাকে এবার আপনি ইঞ্জিনিয়ার বানান, তাকে আপনি ডাক্তার বানান। কোরআন শিক্ষা দেওয়ার পরে তাকে আপনি পরমাণু শিক্ষিত বানান। কোরআন শিক্ষা দেওয়ার পরে তাকে আপনি পাইলট বানান, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন না শিখে যদি আপনি পাইলট বানান, তাকে আপনি মাস্টার বানান, তাকে আপনি কি বানান, তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো লাভ হবে না। ওই কি হয়ে যাবে, পশু পাখির মতো হয়ে যাবে, পশু পাখির মতো আচরণ করবে, বাবা মা কি জিনিস এ মহামূল্যবানটা বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাবা মায়ের উপরে দায়িত্ব সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত দেওয়া। আজকাল অহরহ বিচার আসতেছে, বাবা মাকে সন্তান ভাত দেয় না, বাবা মাকে সন্তান টাকা দেয় না, সন্তানের কাছে টাকা থাকার সত্ত্বেও সন্তান বলে বাবা টাকা নাই। আছে না এরকম সন্তান? ওরে কেউ কথা বলে না, নাই? সন্তানের কাছে টাকা আছে, সন্তান টাকা সুদের উপরে লাগা, কিন্তু বাবা ওষুধ খেতে চাইছে, ডাক্তারের কাছে যেতে চাইছে, কিন্তু টাকা নেই। বাবা মাকে মূল্যায়ন করে না। প্রিয় ভাইয়েরা, একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক বাবা তার সন্তানের নামে বিচার দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে ভাত কাপড় দেয় না, আমার সন্তান আমাকে ঘর থেকে অপমানিত করে বের করে দিয়েছে, আমি কি করব? ওমর ইবনে খাত্তাব ওই বুড়ার এই বিচার শুনে মাথা গরম হয়ে গেল। তিনি তার সহপাঠীদেরকে নির্দেশ দিলেন, এই বুড়ার সন্তানকে গ্রেফতার করো, এই বুড়ার সন্তানকে ধরে আমার কাছে নিয়ে আসো। কেন বাবা মা খেদমত করো না? কারণটা কি? ধরে আনলো তাকে। ধরে আনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? তুমি তোমার বাবা মাকে অপমানিত করলে কেন? তুমি তোমার বাবা মায়ের কথা শোনো না কেন? কারণটা কি? তুমি তোমার বাবা মায়ের হক আদায় করো না কেন? কারণটা কি? এবার ওই ছেলে বলে উঠলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জানতে চাই, আমার উপরে বাবা মায়ের হক রয়েছে ঠিক আছে,
কিন্তু বাবা মায়ের উপরে আমার কি কোনো দায়িত্ব নাই? আমার কি কোনো হক নাই? আমার কি কোনো হক ছিল না? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলেন, অবশ্যই অবশ্যই যেমনিভাবে তোমার উপরে বাবা মায়ের উপরে দায়িত্ব রয়েছে, আমার বাবা মায়ের উপরে সন্তানের দায়িত্ব রয়েছে। এবার ওই ছেলে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ওই দায়িত্বগুলো কি কি? আমাকে একটু বলেন, ওই দায়িত্বগুলো কি কি? একজন বাবার উপরে সন্তানের কি কি দায়িত্ব রয়েছে আমাকে বলেন। এবার ওমর ইবনে খাত্তাব বলেন, একজন বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন সঠিক মা নির্বাচন করা। কি কইছে ওমর ইবনে খাত্তাব? বলেন, একজন বাবার দায়িত্ব হচ্ছে একজন সঠিক মা নির্বাচন করা। বিয়া করে আনালেন, যেমনি এমনি সুন্দর দেখলেন, টাকা পয়সা দেখলেন, সুন্দর দেখলেন, বংশমর্যাদা আপনি দেখলেন না, আপনি একটু রূপসী দেখলেন, রাস্তা দিয়ে ডং করে দেয়, আপনি তাকে প্রেম করে বিয়ে করলেন। কিন্তু এই বউ তো আপনার বউ, কিন্তু আপনি মনে রাখেন না, আপনার ঘর থেকে যে সন্তানগুলো আসবে ওই সন্তানগুলো মা হবে। মা হবে না? ওই মহিলা তো আপনার বউ, কিন্তু যে সন্তানগুলো আসবে ওই সন্তানগুলো হবে আপনার সন্তানের মা। এই জন্য ওমর ইবনে খাত্তাব বলেন, এক নম্বর বাবার দায়িত্ব হচ্ছে একজন মা নির্বাচন করা, দ্বিতীয়ত দায়িত্ব হচ্ছে সন্তান যখন দুনিয়াতে আসবে তার একটি সুন্দর নাম রাখা, তৃতীয়ত দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। সন্তানকে কি দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। এবার ওই সন্তান বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এবার আমি আপনার কাছে বলি, আপনি যে তিনটি কথা বলেছেন, এই তিনটির একটা জিনিসও আমার মা আমার বাবা পালন করতে পারে নাই। আমার মা আমার বাবা একজন দাসী বংশের মেয়েকে আমার জন্য মা নির্বাচন করেছেন। আমার বাবা আমার নাম রেখেছেন জুয়েলা। আমার বাবা আমাকে কোনোদিনও কোরআন শিক্ষা দেয় নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা আমার হক আদায় করতে পারে নাই, তাহলে আপনি বলেন আমি কিভাবে আমার মায়ের মা বাবার হক আদায় করব? আমিরুল মুমিনিন খুবই রাগান্বিত মানুষ ছিলেন। এবার ওই সন্তানের বাবার দিকে তাকিয়ে বলেন, ওই সন্তানের বাবার দিকে তাকিয়ে গিয়ে বলেন, আপনি তো এখন অপরাধী হয়ে গেলেন। আপনার দরকার ছিল প্রথমত আপনার সন্তানের হক আদায় করা, তার উপরে সন্তান থেকে কিছু আশা করা। কিন্তু আপনি সন্তানের হক আদায় করে না করে আপনি সন্তানের কাছ থেকে হকের আদায় আশা করেন, আপনি সন্তানের কাছ থেকে সম্মানের আশা করেন, আপনি সন্তানের কাছে কিছু আশা করেন, এটা হতে পারে না। তাহলে ফাঁসে গেলেন কে? বাবা। ফাঁসে গেলেন কে? সন্তানের নামে বিচার দিয়ে আসি, আসার পরে দেখবো যে আসলে বাবারে দোষ। কার দোষ? বাবার দোষ। কেন বাবার দোষ? বাবা সন্তানকে সঠিকভাবে লালন করতে পারে নাই, বাবা সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিতে পারে নাই, বাবা সন্তানকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারে নাই, যার কারণে সন্তান আজকে কি করে? বাবা মায়ের কথা শুনে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা একটা ধানের বীজ যখন রাখবো আশা নিয়ত করি, আমরা ওই গাছগুলো কি করি? ওই বালা মতন ফাঁকবো। বালা মতন ফাঁকানোর পরে আমরা ওই বীজগুলোর কি করি? রোপণ করার জন্য আগামী বছর এটা বীজ হিসেবে আমরা রাখবো। এই জন্য এই বীজগুলোরে আমরা আগেভাগে কী করি? পরিচর্যা করি, কত নার্সিং করি, বালা মতন ফাঁকাই, তারপরে আবার বালা মতন রোদ দিই, শুকাই, আবার শুকানোর পরে এটা যেন বীজটা যেন নষ্ট না হয়, পাথর যেন না ধরে, এটাকে সুন্দর মতো করে আমরা আবৃত করি, রাখি না? কেন রাখি? আগামী বছর আমি এটা কী করবো?
বীজ হিসাবে এটা রোপণ করুন। এই জন্য কত পরিচর্যা করেন, কত নার্সিং করেন। একটা বীজকে আপনি রোপণ করবেন আগামী বছর, আগে আপনি 1 বছর আগ থেকে নার্সিং করেন, পরিচর্যা করে সুন্দর মতো রাখি দেন, বাসি রাখি দেন। তা একটা সন্তানকে আপনি সন্তান থেকে বৃদ্ধ বয়সে আর কিছু আশা করবেন, সন্তান আমাকে সম্মান করবে, সন্তান আমি যখন সন্তানের কাছে চাইব সন্তান আমাকে দিবে, সন্তান আমার উপরে ইহসান করবে। এই শিক্ষাগুলি তো আপনার বাবা মা হিসেবে আপনার প্রথম দায়িত্ব, নাকি? প্রথম দায়িত্ব না? এজন্য আমি বলবো এই আলোচনাটা এই জন্য করলাম, ডিসেম্বর মাস আসছে, জানুয়ারি মাস আসতেছে, আপনার সন্তানকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, আপনার সন্তানকে পড়াশোনার জন্য সিদ্ধান্ত নেবেন এই বছর কোথায় ভর্তি করাবেন। এজন্য আমি আলোচনাটা করলাম, যাতে করে প্রত্যেকটা সন্তানের বাবা মা অভিভাবক সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক সিদ্ধান্ত নিয়ে সন্তানকে সঠিকভাবে মূল্যায়ন করে পরিচর্যা করতে পারে এবং এটার থেকে সুফল ফল উপভোগ করতে পারবে। এজন্য আমরা সকলে খেয়াল রাখবো, আমরা উপযুক্ত প্রতিষ্ঠানে দিব যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা দেওয়া হয়, আধুনিক শিক্ষার সমন্বয়ে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়, সম্মানের শিক্ষা দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা খেয়াল করি আমাদের সন্তানকে ভর্তি করাবো। কি বলেন সবাই? রাজি তো? ইনশাআল্লাহ। আবার তবে ভর্তি করাইয়েন না। শহরগুলোতে বাবা মা কিন্টার গার্ডেন, হোলি গার্ডেন, শুধু কেজি স্কুলে কি আরবি পড়ানো হয়? বলেন, একজন সন্তানকে সঠিকভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কেজি স্কুলে কি কোরআন শিক্ষা দেওয়া হয় না। প্রাইমারি স্কুলও কোরআন শিক্ষাটা দেওয়া হয় না, শুধুমাত্র একটি ধর্মীয় বই, ইসলাম শিক্ষা নামে একটি বই দেওয়া হয়, কিন্তু কোরআন শিক্ষাতে দিতে হবে এই সিস্টেমও প্রাইমারি স্কুলে নাই। এজন্য সিদ্ধান্ত আপনার, সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। আমি ইমাম হিসাবে আমার যতটুকু দায়িত্ব ততটুকুই বলতে পারি। প্রতিষ্ঠানে দিবেন যেন প্রতিষ্ঠানে পড়াশোনা হয়, এমন প্রতিষ্ঠানে দিবেন, কোনো রকম দিন গণিত আইলে গেল, মাসিক বেতন দিলেন, হলো না, খোঁজ খবর নেবেন পড়াশোনা হয় কিনা। আপনার অভিভাবক হিসেবে, আপনার একজন পিতা হিসেবে, আপনার একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব যে আমি যে আমার ছেলেটাকে দিলাম, আমি যে আমার মেয়েটাকে দিলাম প্রতিষ্ঠানে পড়াশোনা হয়নি, হুজুর আমার মেয়েটার কী অবস্থা, না স্যার আমার ছেলেটার কী অবস্থা, খোঁজ খবরটা নেবেন। এগুলো নিলে তখন আপনার ছেলের, আপনার মেয়ের মেধা এমনি তো আল্লাহর তরফ থেকে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে আমাদেরকে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। যারা সুন্নত করেন সুন্নত করুন।